সাইদ ভাইয়া, ও সাইদ ভাইয়া, এমনি খিদে লাগছে পেটে, না কি খাওয়ান যায়? কি খাবা? ঘরে কি আছে? ঘরে তো মনে হয় আটা আছে। কি বানান যায় আটা থাকলে কোন তো? আটা দিয়ে বেকারির মতো বিস্কুট বানাইতে পারো। আচ্ছা চলেন তাহলে আজকে আটা দিয়ে একটু বিস্কুট রেসিপি করি। বেকারির মতো বিস্কুট বানানোর জন্য প্রথমে দিয়ে দিতেছি পানি। পানির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা উতলেই উঠছে, এখন আমরা দিয়ে দেবো আটা। আটা সেদ্ধ করা কমপ্লিট। আটাগুলো সেদ্ধ করা কমপ্লিট। এখন আমরা এই আটাগুলোরে ভালো করে মাইজে নিতে হইবে। আটাটা হালকা মাজা হয়ে গেলে এরপরে এর প্রতি দিয়ে দেবো ডিম। আটাগুলো আমাকে ডিম দিয়ে মাজা কমপ্লিট। এখন আমরা এই আটাগুলোরে 10 মিনিট রেখে দেবো। আটাগুলো মাজা হয়ে গেলে আমরা এই রকমের বিস্কুটটি বানাই নেব। এই যে দইটিয়া একটা চাপ দেবেন, বিস্কুট কমপ্লিট। হ্যাঁ, বিস্কুট কমপ্লিট। বিস্কুট পিঠা ভাজার লাগে প্রথম দিয়ে দিয়েছি আমরা সয়াবিন তেল। এখন আমরা পিঠাগুলো দিয়ে দেবো। বিস্কুটগুলো ভাজা শেষ, এখন আমরা এগুলো উড়িয়ে নেব। বিস্কুট বানানো কমপ্লিট। এখন আমরা এই বিস্কুটটি পরিবেশন করবো। বিস্কুট বানানোর প্রক্রিয়া কিন্তু আমরা বিকেলে নিয়েছিলাম, আর বিস্কুট বানাইতে বানাইতে এখন কিন্তু রাইট, এই জন্য আমরা ঘরের ভিতরে বইয়ে পরিবেশন করতেছি। বিসমিল্লাহ। গাইস, কালারটা দেখছেন? ওয়াও, অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর হয়েছে গাইস। আপনারা চাইলে হালকা পাতলার ভিতরে বিকেলের খাবার হিসেবে বানাইতে পারেন। আমি একটা স্যাম্পলটা নিলাম। আপনারা চাইলে প্রায় সময় এগুলো ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।